জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী নিগমানন্দের জীবনী ও বাণী থেকে কিছু অংশ। কিন্তু পাঠ শুরু করার আগে গত সপ্তাহে ঠাকুর বিষয়ের যে 3টি প্রশ্ন করেছিলাম তার সঠিক উত্তরগুলি জানিয়ে রাখ। 1 নম্বর, নিগম শব্দের অর্থ হল বেদ বা জ্ঞান। 2 নম্বর, মঠের আদর্শ ছিল শঙ্করের মত, গৌরাঙ্গের পথ। 3 নম্বর, ঠাকুর 1322 সালে কোকিলামুখ সারস্বত মঠে প্রথম ভক্ত সম্মেলনী প্রবর্তন করে। মঠের শতবার্ষিকী উপলক্ষে যে সারপর্ব প্রকাশিত হয় সেখানে এর উল্লেখ আছে। পরের বুধবার শর্টসের মাধ্যমে থাকবে আরও 3টি প্রশ্ন। চোখ রাখুন চ্যানেলে। শুরু করছি আজকের পাঠ। জয় গুরু। 14 অগ্রহায়ণ শুক্রবার 1361। আজ ঠাকুর রাত্রি 8টার সময় আসন বারান্দায় এসে বসলেন। কিছুক্ষণ পরে আমাদের লক্ষ্য করে বলতে লাগলেন, সেদিন আমি তোমাদের কাছে আমার ঠাকুরের দোষের কথাগুলি সব বলেছি, গুণের কথাগুলি বলি নাই। আমার ঠাকুরের এমন কতকগুলো বিশেষ গুণ ছিল যার জন্য দাদা ঠাকুর আমার ঠাকুরকে বিশেষ ভালোবাসতেন। এমন সময় আমাদের মধ্যে কে একজন জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠাকুর, আপনার দাদা ঠাকুরের নাম কি? ঠাকুর বললেন, আমার দাদা ঠাকুরের নাম যখন জগতের অন্তরালে আছে তখন তোমাদের কাছে না বলাই ভালো। আমার ঠাকুরও আমায় খুব ভালোবাসতেন। কোনো একটা কাজ করতে দিয়েছেন, ভালো মতো করতে পারছি না দেখলে করতে নিষেধ করতেন। যেমন অকথ্য ভাষায় গাল দিতেন, তেমনি আবার আদরও করতেন। আর এরূপ ব্রহ্মজ্ঞানী বৈদান্তিক জ্ঞান সাধনায় সিদ্ধপুরুষ আমি জীবনেও দ্বিতীয়টি দেখলাম না। সর্বদা গম্ভীরভাবে থাকতেন, ব্রহ্মভাব যাকে বলে। মহাপুরুষেরা ব্রহ্মদর্শনের পর ফিরে এসে সর্বদা ব্রহ্মভাবেই থাকেন। আমিও নির্বিকল্প ভূমি হতে ফিরে এসে সর্বদা তদাকারকারিত হয়েই থাকতাম। বালকের মতো অবস্থা হয়েছিল সে সময়। আর যাদের সত্যি সত্যি জীবনে এরূপ অবস্থা হবে তাদের বাল্যকাল থাকতেই এটা কোনো না কোনো রকমেই প্রকাশ পায়। ছোটোবেলায় প্রায়ই আমি একটা স্বপ্ন দেখতাম। আমি ঘরে শুয়ে আছি, একজন মহাপুরুষ এসে আমায় ডাকতেন। আমি তার শব্দই শুনতে পেতাম, কিন্তু দেখতে পেতাম না। তার ডাক শুনে আমি বিছানা হতে লাফিয়ে উঠে তার সঙ্গে সঙ্গে চলতে আরম্ভ করতাম। চলতে চলতে এমন এক রাজ্যে এসে পড়তাম যেখানে না আলোক না অন্ধকার, যেমন জ্যোৎস্না রাত্র, অথচ অল্প অল্প মেঘ থাকলে যেমন হয়। তারপর চলতে চলতে এসে একটা সরোবরের পাড়ে দাঁড়াতাম। তখন দেখতাম কিনা সরোবরে একটা পদ্ম ফুটে দিয়েছে। সেই মহাপুরুষ গিয়ে বিকশিত পদ্মফুলটার মাঝে দাঁড়াতেন। দাঁড়াতে দাঁড়াতে দেখতাম তিনি যেন ক্রমশ ঊর্ধ্বে উঠছেন, আর তার সঙ্গে যেন আমিও একটা সুতা দিয়ে জড়ানো। আমিও তার সঙ্গে সঙ্গে উপরে উঠে যাচ্ছি। এইভাবে উপরে উঠতে উঠতে অনেক উঁচুতে উঠে যেতাম। তারপর দেখতাম তিনি যেন মাঝখান দিয়ে এই যোগসূত্রটা কেটে দিতেন, আর আমি ঘুড়ির মতো ঘুরতে ঘুরতে এসে নিচে নেমে পড়তাম। এই দেখতে দেখতে হঠাৎ ঘুম ভেঙে যেত। আরেকবার একটা স্বপ্ন দেখি। সে স্বপ্নে কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে মূলাধার প্রভৃতি চক্র ভেদ করে উঠতে লাগলাম। ক্রমে ক্রমে সপ্তলোক পার হয়ে ভাবলোকে উঠলাম, কিন্তু নামবার সময় কি করে যে নামব এই ভাবতেই ভয় হলো। অমনি স্বপ্ন ভেঙে গেল। ভাবলোকের কথা শুনে খগেশ্বরদা জিজ্ঞাসা করলেন, আচ্ছা ঠাকুর, এই ভাবলোকে তো সচ্চিদানন্দময় ঘন আছেন। ঠাকুর বললেন, সচ্চিদানন্দময় ঘন নয়, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। যেমন প্রথমে জল, জলটা ময় অবস্থা, ব্যাপক ভাব। তারপর হলো বরফ, সেইটার ঘন অবস্থা। তারপর হলো বরফের পাহাড়, একটা আকৃতি বিশিষ্ট, এইটাই হলো বিগ্রহ অবস্থা। ভাবলোকেও তদ্রূপ ব্রহ্মের সচ্চিদানন্দ ঘনবিগ্রহ অবস্থা। জলের মতো প্রথমে সচ্চিদানন্দময়, পরে সচ্চিদানন্দ ঘন, অবশেষে মূর্তিরূপে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ প্রকাশিত হল। ওসব নিত্যলোকের কথা কি বলবো, সেসব কথা মুখে বা লেখনীতে বর্ণনা করা যায় না। চৈতন্যের 4 ভাবে প্রকাশ: ব্রহ্মচৈতন্য, ঈশ্বর চৈতন্য, কূটস্থ চৈতন্য ও জীব চৈতন্য। বৈষ্ণব শাস্ত্রে এদের বলে পরব্রহ্মে নারায়ণ, কারণার্ণ বসায়ী নারায়ণ, ক্ষীরোদশায়ী নারায়ণ ও শেষশায়ী নারায়ণ। আমাদের এই পরব্রহ্মে নারায়ণই লক্ষ্য। প্রত্যেক ধর্ম সম্প্রদায়ে শেষের 3টি তত্ত্ব সার্বভৌমভাবে স্বীকৃত হয়ে আসছে। যেমন বৌদ্ধদের বোধিসত্ত্ব, বুদ্ধ, প্রত্যক্ষ বুদ্ধ ও খ্রিস্টানদের গড, খ্রিস্ট, হোলি ঘোস্ট, আর মুসলমানদের খোদা তালা, মোহাম্মদ, পয়গম্বর ইত্যাদি।
কিন্তু পূর্ণ ভগবান আমাদের ওই পরভূমি নারায়ণ, এ আর কোনো ধর্মেই নাই। ওই আমাদের লক্ষ্য। এসব ভাবলোকের কথা সহজ ভজন ছাড়া বোঝা যায় না। চণ্ডীদাসকে ওই সহজ ভজনের কথা বলেছিল না, পদাবলিতে আছে, বাসুলি আসিয়া চাপড় মারিয়া চণ্ডীদাসে কিছু কয়, সহজ ভজন করহ যাজন, ইহা ছাড়া কিছু নয়। ওই সহজ অবস্থার লাভ না হলে ভাবলোকের কথা বোঝা যায় না। তোমাদের মধ্যেও ওই অবস্থা আসবে। শুধু এক গুরুচিন্তা করলেই তোমাদের সব হবে। আবার গুরুচিন্তা যেরূপভাবে ধারণা করবে, ফলও তদ্রূপ পাবে। এই যে তস্ত্র পাঠ করো, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর, গুরুকে এরূপ ধারণা করা ভালো নয়। নরাকারো পরব্রহ্ম রূপায় অজ্ঞান হারিণে, এই ধারণা খুব ভালো। তোমরা আমাকে এইভাবেই ধারণা করো। খুব বড় না ভেবে তোমরা কেবল আমাকে তোমাদের মুক্ত গুরু মনে করো। তোমাদের চেয়ে বেশি জ্ঞানী আর যোগসিদ্ধ মহাপুরুষ বলে মনে করলেই যথেষ্ট। এই ধারণাই সাধনা করে শীঘ্রই ফল পাবে, কারণ তোমরা এই ধারণা শীঘ্র ধরতে পারবে। নতুবা যা বিন্দুনাদ কলাতীত, তা অবশ্য ধারণাতীত বটে। সুতরাং সাধনার অসাধ্য, তার সাধনা করে চলে না। যে যেরূপ ধারণা করে ইষ্ট বা গুরু সাধনা করবে, সে তদ্রূপই ফল পাবে। আমাকে চিন্তা করো, আমার রূপ ধ্যান করো, অন্তিমে কর্মশেষে আমার সঙ্গে যাবে। আর আমারও তাই উদ্দেশ্য। আমি এতদিনের মধ্যে একটি মাত্র ছেলেকে দেখেছি। যখন ঢাকায় থাকতাম, একদিন সকালে বসে আছি, অনেকে আমার কাছে এসেছি, ও ছেলেটিও এসেছি। সকলে আমায় প্রণাম করে কথাবার্তা বলে চলে গেল। ও কিছু বলে না বা কিছু করে না, চুপ করে আছে। শেষে আমি জিজ্ঞাসা করলাম, কি তুমি কি জন্য? প্রথমে কিছু বললে না, একটু পরেই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আকুল হয়ে আমার পা দুখানা জড়িয়ে ধরে বললে, ঠাকুর, আপনি যোগীগুরুর উৎসর্গপত্রের শেষে লিখেছেন, আরও প্রার্থনা, যাহারা আমাকে আমার বলিয়া জানিয়াছে, তাহাদের লইয়া যেন চরমে আপনার পরমপদে লীন হইতে পারে। বলুন আপনি আমার, আমার বলে আপনি আমার হাত ধরেছেন। আমি অন্য কিছু চাই না, নিশ্চিন্তে গিয়ে তবে সংসার করিগে। কি সে আকুল ক্রন্দন! তার ভাব দেখে মনে আনন্দ হল, বিস্মিত হলাম। সে ছেলেটি এখনও আছে। তোমরা আমায় ধরে থাকো শুধু, আমি সর্বদা তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা আমায় ভেবে ভেবে ঠাকুর হও। আমি তোমাদের মধ্যে ভগবানকে দেখতে চাই, আর সত্য সত্যই তোমরা ভগবান। তোমাদের মধ্যে এই তত্ত্বটা পরিস্ফুট হয়ে উঠবে। তোমরা নিজেকে ভগবান বলে বুঝতে পারবে। এই অবস্থা দেখবার জন্য আমি এ পর্যন্ত দেহ ধারণ করে আছি। আমি ভগবানকে তোদের মধ্যে দেখে কৃতার্থ ও চরিতার্থ হয়ে যায়। আমার গুরুগিরির সার্থকতা হোক, এই আমার শেষ ইচ্ছা, আর এই ইচ্ছা ফলবতী হবেই হবে। এই বলে ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে ঘরে উঠে গেলেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।